আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেলের সংবাদে আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। আরাকানে করিডোর দেওয়ার আলোচনা স্রেফ গুজব বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। মানবিক করিডোরের নিরাপত্তা ঝুঁকি রয়েছে মন্তব্য। আন্দোলনের ফসল নিয়ে ঘরে ফিরতে হবে, কাকরাইলে ব্লকেট সমর্থকদের ইশরাক। সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করছে অভিযোগ। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপির বিক্ষোভ। ইসি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দাবি। এবং সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে আরব আমিরাতের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। সিরিজ জিততে জয় লক্ষ্য টাইগারদের। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, আরাকানে করিডোর দেওয়ার আলোচনাটি স্রেফ গুজব। এ বিষয়ে জাতিসংঘ, আরাকান কিংবা কোনো পক্ষের সঙ্গেই কোনো আলোচনা হয়নি, আর বাংলাদেশ এ প্রসঙ্গে আলোচনা করবেও না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, খাবার ও ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য যে করিডোরের কথা বলা হচ্ছে তা নিয়ে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। মোস্তাক মল্লিকের রিপোর্ট। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা পরিস্থিতির সর্বশেষ অবস্থা তুলে ধরতে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বললেন, রোহিঙ্গাদের ভার বহন করা বাংলাদেশের পক্ষে আর সম্ভব নয়। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন নিয়ে জাতিসংঘে যে সম্মেলন হবে, বিশ্বের অধিকাংশ দেশের এতে সমর্থন আছে বলে জানান তিনি। একটি জাতীয় গোষ্ঠীকে নিয়ে একটি পরিপূর্ণ জাতিসংঘের সম্মেলন আয়োজন করা একটা অত্যন্ত বিরল উদাহরণ। আগামী 30শে সেপ্টেম্বর জাতিসংঘ সচিবালয়ে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। আমরা প্রথম থেকে ভেবেছি এই সমস্যার সমাধান রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্তন করা। সেখানে এক ধরনের মানবিক সংকট, ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। আশঙ্কা হচ্ছে এই অবস্থাতে খাবার না পেয়ে, ওষুধ না পেয়ে লোকজন চলে আসতে পারে। বিশেষ করে রোহিঙ্গারা হাড় ধারণের যে সীমা তার বাইরে চলে এসেছে। খলিলুর রহমান বলেন, করিডোর ইস্যু নিয়ে চারদিকে যে হইচই তা গুজব ছাড়া আর কিছুই নয়। মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। করিডোরের ব্যাপারটা বুঝতে হবে। করিডোর হচ্ছে একটা ইমার্জেন্সির সময় দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না। রোহিঙ্গাদের তালিকা, তাদের আঙ্গুলের ছাপ সহ সব তথ্য করে থাকে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে। তবে এই তথ্য গেল সরকার কখনোই চাইনি উল্লেখ করে খলিলুর রহমান বলেন, ভোটার তালিকা থেকে শুরু করে সব জায়গাতেই রোহিঙ্গারা সমস্যা তৈরি করেছে। সেই ক্যাম্প থেকে 2-4 জন যদি বেরিয়ে যায়, কোথাও চলে যায়, সেটা নিরূপণ করা আমাদের জন্য কঠিন। এটা নাম না হলে পরে আপনি কি করে জানবেন জাতীয় পরিচয়পত্রে রোহিঙ্গা নাই? আপনি কি করে বলবেন পাসপোর্ট নিয়ে যায়নি বা ভোটার লিস্টে নাম ওঠে নাই? এই কাজই তো করে নাই ভাই। এখন সেই কাজটা আমরা শুরু করেছি। এক প্রশ্নের জবাবে নিরাপত্তা উপদেষ্টা বলেন, সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক চমৎকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে অনড় অবস্থান ধরে রেখেছে নেতাকর্মীরা। কাকরাইলে ব্লকেট কর্মসূচিতে যোগ দিয়ে বিজয় ছাড়া ঘরে না ফেরার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ মুখে আন্দোলনরত জনতার সঙ্গে সংহতি জানিয়ে তিনি বলেন, পেছনে ফেরার কোনো সুযোগ নেই, দাবি মানা পর্যন্ত আন্দোলন চলবে। সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করা হয়েছে অভিযোগ তুলে ইশরাক বলেন, সরকার নিরপেক্ষতা হারিয়েছে।
জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা বলেছেন বর্তমান নির্বাচন কমিশন বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছে, তাই ইসি পুনর্গঠন ছাড়া কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। একই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি তাদের। তবে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করছেন তারা। নাজিব বেগের রিপোর্ট। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সমালোচনা করলেও ইসি পুনর্গঠনের দাবিতে এই প্রথম মাঠে নামল জাতীয় নাগরিক পার্টি। রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের সামনে তাদের বিক্ষোভ শুরু হয় বেলা 11টার পর। বর্তমান কমিশনের পদত্যাগের পাশাপাশি আরও কিছু দাবি জানিয়েছে এনসিপি নেতারা। ইসি যদি পুনর্গঠন না হয় বাংলাদেশে কোনো ইলেকশন জাতীয় নাগরিক পার্টি করতে দিবে না ইনশাআল্লাহ। এই যে ইসি গঠন করা হয়েছে আমাদের পিছনে, এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন এক্সিস্ট করে না, এটা বিএনপির একটি দলীয় কার্যালয় হিসাবে উপস্থিত হয়েছে। ইসি যদি পুনর্গঠনের পরে ইসির প্রথম টেস্ট হিসাবে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্থানীয় ইলেকশনের আয়োজন করার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছে। ইসি সভা শেষে এনসিপির আনা অভিযোগ নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না। কুইন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে। যে কখনো নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে পক্ষভুক্ত হয়েছে কিনা বা আপিল করেছে কিনা আমরা এমন কোনো নজির পাই নাই। সুতরাং আমাদের পক্ষভুক্ত হওয়া বা করার এই আইন আমাদেরকে সুযোগ দেয় না। সবাই রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়ার নীতিগতভাবে অনুমোদন দিয়েছে ইসি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন ২৮ মের মধ্যে পোশাক শ্রমিকদের বকেয়া পরিশোধ না করলে অভিযুক্ত মালিকদের জেলে যেতে হবে। সচিবালয়ে নৌপথে ঈদ যাত্রার প্রস্তুতিমূলক সভায় উপদেষ্টা জানান ঈদের আগে পরে 10 দিন নদীপথে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। এছাড়া নৌপথে নিরাপত্তার জন্য নৌ পুলিশ ও কোস্টগার্ড কাজ করবে জানিয়ে তিনি বলেন প্রত্যেক লঞ্চে 5 জুন থেকে 4 জন করে অস্ত্রধারী আনসার থাকবে। শেয়ার বাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদ এবং বাজার স্থিতিশীল করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরনো ভবনের সামনে মানববন্ধন থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। যেসব কোম্পানি শেয়ার ইস্যু মূল্যের নিচে অবস্থান করছে সেসব ইস্যুয়ার কোম্পানি, ইস্যু ম্যানেজার ও অডিট ফার্মগুলোকে আইনের আওতায় আনা, বাইব্যাক আইন চালু, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেন তারা। এছাড়া মিউচুয়াল ফান্ডগুলোকে পুঁজিবাজারে সক্রিয় করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিনিয়োগকারীরা। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। এগারো সপ্তাহ অবরোধের পর গাজায় সীমিত পরিসরে ত্রাণ সহায়তা প্রবেশ করলেও তা বিতরণ শুরু হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থার মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন কেরেম শালেম ক্রসিং দিয়ে মঙ্গলবার প্রায় 100টি পণ্যবাহী ট্রাক গাজায় পৌঁছলেও ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতি না মেলায় তাদের কর্মীরা ওই পণ্যগুলো ফিলিস্তিনিদের মধ্যে বিতরণ করতে পারেনি। এতে চরম দুর্ভোগে পড়েছেন গাজা উপত্যকার বাসিন্দারা। খাদ্যের অভাবে সেখানকার মানুষ পশুর খাবার ও বালুযুক্ত আটা খেয়ে ডায়রিয়া ও চরম দুর্বলতায় ভুগছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। অসহায় এই মানুষগুলোর কাছে 48 ঘন্টায় ত্রাণ না পৌঁছলে 14,000 শিশুর মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এই পরিস্থিতিতে দক্ষিণ গাজার খান ইউনিসে নজিরবিহীন হামলার হুঁশিয়ারি দিয়ে সেখানকার বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েল। এমন নৃশংসতার জন্য ইসরায়েলকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। এরপর ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। কৃষি সংবাদ। মেহেরপুরে পারিবারিকভাবে পেকিং জাতের হাঁস পালন করে লাভবান হয়েছেন গ্রামীণ নারীরা। সদর উপজেলায় 10টি পরিবার বাণিজ্যিকভাবে শুরু করেছেন পেকিং জাতের হাঁস পালন। প্রকৃতি সংবাদ।
সুনামগঞ্জের হাওড় অঞ্চলের ফসল রক্ষা বাঁধের সংস্কার কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকল্পের মেয়াদের শেষ মুহূর্তে তড়িঘড়ি ও দায়সারাভাবে বালু ফেলে বাঁধের পাশে সৃষ্ট গর্ত ভরাট করেছেন ঠিকাদার সহ প্রকল্প সংশ্লিষ্টরা। তদন্ত সাপেক্ষে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে হাওড়বাসী। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দলমত নির্বিশেষে সবার জন্য সম্মিলিত বিজিএমএ করার প্রত্যয় নিয়ে ইশতেহার ঘোষণা করেছে নির্বাচনের একটি পক্ষ সম্মিলিত পরিষদ। রাজধানী 5 তারকা হোটেলে 12 দফা নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেন সম্মিলিত পরিষদের প্যানেল লিডার চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কালাম। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ঢাকা অঞ্চল থেকে নির্বাচনে অংশ নেওয়া সম্মিলিত পরিষদের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। আবুল কালাম বলেন, সততা, নিষ্ঠা ও দলমতের ঊর্ধ্বে থেকে বিজিএমএ পরিচালিত করতে চায় সম্মিলিত পরিষদ। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।